হ্যালো এভরিওয়ান। সো নিট 2025 এক্সামিনেশন হয়ে গেছে। অনেকে হয়তো যেরকম এক্সপেক্ট করেছিলে সেরকমই পেপার লিখে এসছো, আবার অনেকে হয়তো ঠিক যতটা এক্সপেক্ট করেছিলে সেইভাবে লিখে আসতে পারোনি, বা এরকমও হয়েছে কি পেপার লেখার পরে তোমরা বুঝতে পেরেছো, মানে পেপার দিয়ে আসার পরে রিয়েলাইজ করেছো কি কোন কোন জায়গাগুলো কম আছে, কোন কোন জায়গাগুলো আরেকটু ভালো করে প্রিপারেশন করতে হবে ফর দ্য নেক্সট অ্যাটেম্প্ট। এরকম অনেক স্টুডেন্টই আছে যারা সেকেন্ড অ্যাটেম্প্টের জন্য, মানে যাকে আমরা বলি ড্রপার ব্যাচ, সেকেন্ড অ্যাটেম্প্টের জন্য তৈরি হয়। তো এটা কিন্তু খুব একটা মানে ডিপ্রেস হওয়ার মতো কিছু নয়, এটা বহু বছর ধরে হয়ে আসছে, তোমাদের সঙ্গেও এটা হতে পারে। তো এটার জন্য খুব একটা স্ট্রেস নেওয়ার কিন্তু কোনো দরকার নেই। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যেসব স্টুডেন্ট এখন 12তে আছো, যারা ভাবছো কি 2026-এ আমরা নিট অ্যাপিয়ার হব, তো তাদেরও কিন্তু সিলেবাস এখন অনেকটাই এগিয়ে গেছে। যদি আমরা অর্গানিক কনসিডার করি, হয়তো অর্গানিক অনেকের এখন প্রায় শেষের দিকে, বা 3-4টে চ্যাপ্টার হয়ে গেছে, লাস্ট হয়তো অ্যামিন চ্যাপ্টার বাকি আছে, কার্বনিল বাকি আছে, এরকম পজিশনে তোমরা চলছো। তো আমি স্পেসিফিক্যালি এই যে ভিডিওটা বানিয়েছি, এটার উদ্দেশ্য হচ্ছে যে নিট বাংলাতে যারা পড়ছো, মানে ওয়েস্ট বেঙ্গলে যারা নিট পড়ছো, বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মানে এইচএস দেওয়ার সঙ্গে সঙ্গে যারা নিটের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটা মেন প্রবলেম হয় যে আমি কি বই পড়বো, কিভাবে পড়বো। তো সবাই এটা বলে, অল ইন্ডিয়া বেসিস এটা মানে প্রচলিত কি নিটের জন্য এনসিইআরটি ইজ দ্য ফাইনাল ওয়ার্ড। তো আই অ্যাগ্রি উইথ দ্যাট, এটাতে কোনো রকম ভুল নেই কি এনসিইআরটি পড়তেই হয়, কিন্তু এটা কি ভেবে দেখেছো, ইজ এনসিইআরটি সাফিসিয়েন্ট? এনসিইআরটি ইজ দ্য নেসেসারি কন্ডিশন, দ্যাট আই নো, বাট ইজ ইট দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন ফর নিট? যখন আমি অর্গানিক কনসিডার করছি, স্পেশালি আমি অর্গানিকের কথাটা এই লেকচারে বলছি, কারণ আমি অর্গানিক পুরোটা একসঙ্গে কভার করব, তারপর ইনঅর্গানিক অ্যান্ড ফিজিক্যাল আলাদাভাবে কভার করব। তো অর্গানিকে যদি আমি কনসিডার করি, তাহলে এনসিইআরটি বেস বুক রেখেই আমি বলছি এনসিইআরটি ইজ নট দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন। তুমি যদি জিওসি থেকে স্টার্ট করো, অ্যারোমেটিসিটির ডিটেল দেখো, বা রেজোনেন্স, হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ এফেক্ট ডিটেল দেখো, বা ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনের সমস্ত ইফেক্টগুলো কনসিডার করো, ঠিক আছে? বা তুমি ধরো গ্রিগনার ডিটেল রিঅ্যাকশন দেখতে চাও, বা আলাদা করে যদি ইন্টারমিডিয়েট ওয়াইজ তুমি স্টাডি করতে চাও, কার্বোক্যাটায়ন, কার্বানাইন, ফ্রি র্যাডিক্যাল, কার্বিন, নাইট্রিন, তো এই ফরম্যাটে কিন্তু এনসিইআরটিতে তুমি পাবে না। আবারও বলছি, এনসিইআরটি তোমাকে পড়তেই হবে, দ্যাট ইজ দ্য বেস বুক, কিন্তু সেটা ইনঅর্গানিকের জন্য 100%। ইনঅর্গানিক পুরোটাই এনসিইআরটি থেকে দেওয়া হয়, পুরোটাই এনসিইআরটি লাইন থেকে কোয়েশ্চেন আসে। ফিজিক্যালও অনেকটা, কেন আমি বলতে পারি 80% 85% কিন্তু ফিজিক্যালও কভার হয়ে যায়, কিন্তু যেখানে এসে বাচ্চারা প্রবলেম ফেস করে, দ্যাট ইজ দ্য অর্গানিক। আমি বলবো যে আমার মানে পয়েন্ট অফ ভিউ থেকে, প্রায় 12 বছর এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, এনসিইআরটি ইজ দ্য নেসেসারি কন্ডিশন, বাট ইট ইজ নট দ্য সাফিসিয়েন্ট কন্ডিশন। তো অর্গানিক যারা 2026 নিটের জন্য প্রস্তুতি নিতে চলেছো, তাদের জন্য আমি একটা অর্গানিকের সিরিজ আনতে চলেছি, যেখানে তোমরা পেতে চলেছো কি আলাদা করে পুরো রিয়েজেন্ট, রিঅ্যাকশন মেকানিজম, ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন, এই ফরম্যাটে তোমাদের সামনে অর্গানিকটা আসতে চলেছে। মানে ইনস্টেড অফ ডুইং হ্যালো অ্যালকেনস, হ্যালো অ্যারিনস, অ্যালকোহলস, ফেনলস, ইথার্স, অ্যামিনস, এইগুলোর জায়গায় আমরা যেটা করব, পুরো অ্যাপ্রোচটাকে এমন ভাবে রাখবো কি এন্টায়ার অর্গানিক একসঙ্গে কভার হবে। যারা পেপার দিয়েছো, বা যারা অর্গানিক এখন অলমোস্ট শেষের দিকে, তারা নিশ্চয়ই এই ব্যাপারটা বুঝতে পারছো কি অর্গানিক একটা একটা চ্যাপ্টার করে পড়া যায় না। এটা আমি গত 10-12 বছর ধরে স্টুডেন্টদের বুঝিয়ে আসছি কি একটা চ্যাপ্টার করে কিন্তু অর্গানিক পড়তে পারবে না। অর্গানিক যখনই তোমায় রিভাইজ করতে হবে, পুরো চ্যাপ্টারটা একসঙ্গে। তো এইটার জন্য আমি যেটা ফ্রেম করেছি তোমাদের মানে এই সিরিজটার জন্য, সেটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট, দেন রিঅ্যাকশন মেকানিজম, অর্গানিক নেম রিঅ্যাকশন, আইডেন্টিফিকেশন অফ ফাংশনাল গ্রুপ অ্যান্ড ইন্টারমিডিয়েট। এইভাবে যদি তুমি জিনিসটাকে করো, পুরো অর্গানিকটা কিন্তু একসঙ্গে গ্রিপে এসে যাবে, এবং আলাদা আলাদা করে রিঅ্যাকশন ভোলার কোনো সম্ভাবনা থাকবে না। সো আমার এই সিরিজের আর ফার্দার ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে ফলো করো, এবং আমি তোমাদের জন্য অনেকটা রিসার্চ করে একটা খুব সুন্দর অর্গানিকের কম্প্যাক্ট সিরিজ আনতে চলেছি। সো স্টে টিউন ফর দ্যাট। থ্যাংক ইউ এভরিওয়ান।